বিপ্লবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই কার কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? তোর কাকা ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ফাজিল তো থাকার নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা। কিন্তু যারা শাইখে চরমোনাইকে নিয়ে এত টোরল করে যাচ্ছেন তাদেরই নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নেতা মির্জা আব্বাস, তিনি বক্তব্য দিতেছিলেন, সেখানে স্লোগান দিতেছিলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন উচ্চারিত হলো সাথে সাথে উনি কি বলেছেন, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিনভাবে কিন্তু অবমাননা করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার ভিতরে দেয়া হবে। আরেকটি মঞ্চে কিন্তু আমরা শুনেছিলাম যে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিল কোনো এক নেতা, তখন এই বিএনপির মঞ্চ থেকে কিন্তু একজনে বলেছিল, বড় নেতা, যে এই স্লোগান আমাদের স্লোগান না। যারা বলে নারায়ে তাকবীরের স্লোগান আমাদের স্লোগান না এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার ভিতরে দিতে হবে এবং তাকে নিয়ে কটাক্ষ করা কথা বলা হয়, সেটা অবমাননা হলো না। কিন্তু এখানে শাইখে চরমোনাই বললেন যে আমরা কোরআন বলবো না, বলবো কোরআন এবং সুন্নাহ, এটাই নাকি অবমাননা হয়ে গেছে। যাদের জ্ঞান আছে, যারা একটু হলেও দিনের জ্ঞান রাখেন, দিন ছাড়াও যাদের আউট নলেজ আছে, এক কথায় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, এরা কোনোদিন এটা নিয়ে ট্রোল করতে পারে না। যদি কইরাও থাকে সেটা সম্পূর্ণ আর প্রতিহিংসামূলক রাজনৈতিক ট্রোল করা হচ্ছে।